দোয়া হলো একটি মূল বিষয়, ইবাদতের একটি কি অংশ। দোয়া হলো একটি ইবাদতের মূল অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, দোয়া হলো ইবাদতের একটি মূল অংশ এবং ইবাদতের পরের অংশ হলো দোয়া। ইবাদতের পরের অংশ হলো দোয়া। কার কাছে দোয়া করি আমরা? আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ বলেন, আমি ক্ষমাশীল। আমার বান্দা যদি আমার কাছে এসে গুনাহ খাতাগুলো মাপ চায় এবং আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিই। আমি আল্লাহ আমার বান্দাকে কী করে দিই? ক্ষমা করে দিই। এবং আমি দয়াশীল, আমি ক্ষমাশীল, ক্ষমাশীল, আমি আমার বান্দাকে মাফ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে সূরা বাকারার ভিতরে বলেছেন, আর আমার বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দেন, কাকে বলেছে? বলে দেন, আমি তোমার নিকটে আছি। যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ! কি কথা বললেন আল্লাহ এই কোরআন আয়াতে! আল্লাহ পাক রব্বুল আলামিন কি কথাটাই না কোরআনে বললেন! হায় আফসোস, হায় দুঃখ! আল্লাহর পথে চলি না, নামাজে তো ঠিক মতন পড়ি না, আর দোয়া তো বাদ দিলাম। যেখানে জিরাফি আছে, লাড্ডু আছে, সেখানে যাইয়া দোয়া করি। এরকম মানুষ নাই? আরে হাজার হাজার মানুষ আছে, এরকম আছে, যেখানে জিরাফি লাড্ডু আছে সেখানে যায় দোয়া করতে। দোয়া দেন একটা মূল অংশ ইবাদতের, এটা কেউ জানে না। দোয়া কার জন্য করি? আমার জন্য করি, আর মা বাবার জন্য দোয়া করি। যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের জন্য আমি দোয়া করি, তাদের কবরটাও যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ বলেন, দোয়া কেউ যদি করে, ওই দোয়া ফিরাই দেয় না। ওই দোয়া যদি ওই ব্যক্তি মন থেকে উজাড় করে দোয়া করে, মনটাকে যদি খাপ করে বা আরোপ করে যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই দোয়া কবুল করে নিই। ওই দোয়া যদি খাঁটি হয়, এই দোয়া যদি মধু হয়, এই দোয়া যদি খাঁটি হয়, মধু হয়, আমি এই দোয়া কবুল করে নিই। আল্লাহু আকবার বলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাফিরুনের মধ্যে আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন, অকল রব্বিকুম দুনি ইসতাআযিব লাকুম, আর